এটাতে আমার র্যাঙ্ক এসেছে 11 গ্রুপ ডি এরটাতে, আর গ্রুপ সি এরটাতে র্যাঙ্ক এসেছে। প্রত্যেককে গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। আমি তোমরা সকলেই জানো যে আমি বেশিরভাগ ডাব্লিউবিকেপি যত যা মক টেস্ট থাকে টেক্সট বুকে সেখান থেকে সব মক টেস্টগুলো অ্যাটেন্ড করি। কারণ আমি কালকেই এটা রেজাল্ট কালকে পাবলিশ হয়েছে রাত্রে, আমি ভিডিওটা এখন শ্যুট করছি সকালে। আমি ডাব্লিউবিকেপির একটা মক টেস্ট দিচ্ছিলাম এখানে, ফ্রি লাইভ টেস্ট আমার পাস প্রো আছে, তা সত্ত্বেও আমি ফ্রি লাইভ টেস্টগুলো অ্যাটেন্ড করি টেক্সট বুকের। তাহলে আমি ওইখানে অ্যাটেন্ড করতে করতে দেখছি গ্রুপ সি গ্রুপ ডি এর, আমি তো এটার সিলেবাসও জানি না, অনেকদিন ধরে ইউটিউবে দেখছি চর্চা চললে গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে আমি বলি মক টেস্টটা দিয়ে দেখি। তারপর দিয়ে দেখলাম, তারপর আমি যখন দিলাম তারপর দেখছি আমি তো অ্যাটেম্প করিনি, ভাবলো নেগেটিভ মার্কিং আছে। তারপর আমি তখন 5টা 6টা 7টা 8টা গ্রুপ সি এরটা মানে 8টা অ্যাটেম্প করিনি, আর এইটাই 5টা অ্যাটেম্প করিনি। আমি ভাবলো নেগেটিভ মার্কিং সব এক্সামে থাকে, কিন্তু এইটাই মনে হয় নেগেটিভ মার্কিং নেই আমি যতটা জানলাম, কারণ আমার তো নেগেটিভ হয়নি। স্কোর যা যতগুলো অ্যাটেম্প করেছিলাম ঠিক গেছে, তত স্কোর পেয়েছি। নাহলে আমি আবার ওইগুলো অ্যাটেম্প করলাম আর র্যাঙ্ক আবার 5-এ 2, 3, 4-এ চলে আসতো। তার জন্য আমি অ্যাটেম্প করিনি, ভাবলাম নেগেটিভ মার্কিং আছে। যাই হোক, আজকে আমি যে ইয়াগুলো একটা ম্যাথের আমার একটা ওই যেটা পেজটা আছে পেজটার থেকে ম্যাথগুলো আমি করছিলাম। কারণ ম্যাথসে আমার এরিথমেটিক এইখানে 10টা ছিল, এইটাও 10টা ছিল, ওইটাও 10টা ছিল, মানে একটাই হয়েছে 40-এর এক্সাম, একটা 30-এর। এরিথমেটিক তো আমার একটাও ভুল যায় না, ওইখানেও 10-এর 10, এইখানেও 10-এর 10, কিন্তু আমার বাকি এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স 10 করেছিল, ওইটাও 10 এইটাও 10। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি একদম পড়েই নি, তাও যেগুলো হাইলাইট ছিল সেইগুলো করেছি। কারেন্ট অ্যাফেয়ার্সে স্কিপ করেছি বেশিরভাগ, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমার বেশি পড়া হয়নি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বারবার ইয়ে করছি, কারণ আরপিএফ এক্সামটা আমার জিকেতে আমি 50-এর 20 পেয়েছি। আমার নিজের ভাবতে খারাপ লাগে, কারণ আমি ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামগুলো হয় সেখানে যেহেতু ওয়ান ডে এক্সাম হয়, এখানে জিকে অত জটিল হয় না। আর যারা এসএসসি পড়ে জিডি দিচ্ছে বা আদার্স এক্সাম আরপিএফে যেহেতু 50 জিকে, কারণ ওইখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমার 25টা 26টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, টোটাল 20টা তো পাতি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বাকিগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মতোই ছিল। 2004-5-এ কী হয়েছিল এরকম কারেন্ট অ্যাফেয়ার্স, কোন যোজনা কখন কী, ওগুলো তো আমি পড়েই নি কোনোদিন। যেহেতু আমি ডাব্লিউবিকেপি এখন বেশি ফোকাস করে পড়ছি, তাহলে এসএসসির ওইগুলো আমার পড়া হয়নি জিকেগুলো। আর সেইভাবে আমি অত আরপিএফটা ধ্যান দিয়ে ভালো করে এক্সামটা দিই না, জিকেটা আমার আর 4-5 নাম্বার যদি চলে আসতো তাহলে অতটা আমার ভয় থাকতো না, কারণ আমার স্কোর 78 পয়েন্ট কত 79 ওইরকম আছে আরপিএফে। দেখা যাক কী হচ্ছে, মনে হয় হবে না, যাই হোক কিছু একটা হবে। তাই তোমরা যারা পড়ছো এসএসসি বা আরপিএফ, যাই হোক তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন থেকে পড়বে, অবহেলা করে না। কারণ যেহেতু জিডির জন্য অতটা ওইটাই দরকার নেই, কারণ জিডিতে যেহেতু 20 মার্কস আছে, মানে 20 মার্কস বলতে 20টা কোশ্চেন থেকে 40 নাম্বার। জিডিতে তুমি যদি জিকেতে একটু কমও পাও তাও তোমার হয়ে যাবে, কিন্তু আরপিএফে যেহেতু হাই কাট অফ, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কম, আর 50টা জিকে তোমাকে মোটামুটি 25 মিনিমাম রাখতেই হবে এখানে। আর আমার জিকেতে আমি অন্য এক্সামগুলো দিয়েছি মক টেস্টে আমার 17-18 আসে ডাব্লিউবি বা কেপির যে, কিন্তু এইখানে আমার 50-20 পেয়েছে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আমি পড়িনি সেরকমভাবে। এসএসসি জিকে সব ডাব্লিউবি কেপিকে ফলো করে পড়েছি সব, তার জন্য অতটা হয়নি। তাই তোমরা যারা ইয়াকে ফলো করে পড়ছো এসএসসি বা আরপিএফ দিবে, তারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বে, ডেপথে পড়বে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে আসল খেলাটা হবে। বললাম, তুমি কথাটা মিলিয়ে নেবে। যাই হোক, সবাই ভালো করে পড়ো, আর টেক্সট বুকের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ফ্রি টেস্টগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা ফ্রি টেস্টগুলো অ্যাটেন্ড করো। ফ্রি টেস্ট লাইভ টেস্ট সপ্তাহে 5টা 6টা করে হয়, জিডির হয়, ডাব্লিউবিকেপির হয়, আরও রেলওয়ের হয়। ফ্রি টেস্টগুলো অন্তত অ্যাটেন্ড করো সবাই। আমার নিজের পাস প্রো আছে, তা সত্ত্বেও আমি ফ্রি টেস্টগুলো অ্যাটেন্ড করি। এই জন্যই করি কারণ এখানে কেউ কিছু ঘাপলা করতে পারবে না, সব লাইভ হয়। ওই টেস্টগুলো অল ইন্ডিয়া হয়, ওয়েস্ট বেঙ্গলে অল হয়, তাই তোমরা সেইগুলো অ্যাটেন্ড করো। আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল যারা এখনও জয়েন হয়নি, তোমরা জয়েন হয়ে একবার দেখে এসো কী দেওয়া আছে না দেওয়া আছে। অনেক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল তো জয়েন হয়েছো, এবার আমারটাই গিয়ে দেখে এসো একবার। আর যদি মনে হয় যে না কিছু অবশ্যই উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, কারণ তুমি আমার প্রতিটা ভিডিও দেখো আমি নিজে যা শিখেছি, আজ পর্যন্ত কোথাও কোচিং পড়িনি, পেড বাজি নিয়ে যা শিখেছি সেগুলোই তোমাদের বলার চেষ্টা করে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। এবারে মক টেস্টে তোমাদের স্কোর দেখাই চলো কত এসেছে না এসেছে। অ্যারিথমেটিকে 10-এ 10, এই গ্রুপ ডিও 10-এ 10, আর গ্রুপ সিও 10-এ 10। গ্রুপ সিডি এর সিলেবাসও আমি ভালো করে জানি না, আমি তো ফ্রি, তোমরা সকলেই জানো যে টেক্সট বুক থেকে আমি মক টেস্ট দিই। আর এইখানে আমার মানে যত যা আছে ফ্রি লাইভ টেস্ট থাকে, সে ফ্রি লাইভ টেস্টগুলো আমার পাস প্রো আছে, তা সত্ত্বেও আমি ফ্রি লাইভ টেস্টগুলো অ্যাটেন্ড করি। তাহলে ওইখানে ডাব্লিউবিকেপি দিচ্ছি, আমি দেখছি গ্রুপ সিডি এর মক টেস্ট অ্যাড হয়েছে। অনেকদিন ধরে দেখছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি নিয়ে ইয়া চলছে, এসএল লিস্টে নিয়ে, তাহলে আমি বলি দেখি মক টেস্টটা দিয়ে, আমি সিলেবাসও জানি না, কিছুই জানি না। দিয়ে আমি কত বোকা দেখো, আমি অ্যাটেম্প করেছি এখানে টোটাল 30টা কোশ্চেন ছিল, 25টা অ্যাটেম্প করেছি, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং নেই। তারপর আমি দেখছি আমার 21টা ঠিক গেছে, 21 নাম্বার পেলাম। পরে দেখলাম যখন রেজাল্ট দিয়েছে তারপরে, তখন দেখলাম নেগেটিভ মার্কিং নেই, তাছাড়া আমার র্যাঙ্ক 2 1-2 চলে আসতো।
এক দুই জনই চলে আসতো, কারণ যে 5টা আমি অ্যাটেম্প করি না সেখান থেকে 3টা দিয়ে দেখলাম নিজে 3টা পারলাম। তাহলে 24 এলে আমার মোটামুটি র্যাঙ্ক চলে আসতো 2-3-তে র্যাঙ্ক চলে আসতো আমার, যদি 24 পেতাম আমি। কারণ আমি তো অ্যাটেম্প করিনি, যারা মক টেস্টগুলো দিয়েছে তারা অবশ্যই সকলে জানে যে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু আমি জানি না। তার জন্য আমি 21 পেয়েছি। এভারেজ স্কোর এসেছে 21। আমার তো এগুলো কোনোদিনই টার্গেট নয়। আর আমার একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমার অ্যারিথমেটিকে 10-এ 10, এই গ্রুপ ডিও 10-এ 10, আর গ্রুপ সিও 10-এ 10। কারণ অ্যারিথমেটিক আমার কোনোদিন ভুল যায় না, বাই চান্স অনেক লেন্থি ম্যাথ থাকলে ভুল যায় ক্যালকুলেশন। আর এখানে সবচেয়ে বড় ভাইটাল ব্যাপার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 10 থাকে। আমি সিলেবাসটা ভালো করে জানি না, বলতে পারছি না, মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স 15 করে থাকে দুটোই গ্রুপ সি দিয়ে। এইখানে 10-এর হয়ে যায় এক্সামটা। এইখানে তোমাদের যদি দেখাচ্ছি, জেনারেল নলেজ আমি 10টায় করেছিলাম, 7টা ঠিক গেছে। অ্যারিথমেটিকে 10টা ঠিক। কারেন্ট অ্যাফেয়ার্স 4টা ঠিক, একটা অ্যাটেম্প, কারেন্ট অ্যাফেয়ার্স 5টা অ্যাটেম্প করিনি, বাকি সব অ্যাটেম্প করেছিল। আমরা জানি নেগেটিভ মার্কিং আছে তাই অ্যাটেম্প করা হয়নি। তোমাদের কোশ্চেনগুলো দেখাচ্ছি, কোশ্চেন মোটামুটি সোজা ছিল। তো সোজা এইটা আমি ইজিটা ভুল করেছি, আধুনিক ভারতের চিত্রশিল্পের জনক, এটা রবি বর্মা আহ্বায়ক, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর করে দিয়েছি। কোশ্চেন মোটামুটি সোজাই ছিল, অত জটিল কোশ্চেন নেই, তোমরা দেখতে পাচ্ছ। রঞ্জি ট্রফি 2024 পর্যায়ে রঞ্জি ট্রফি হচ্ছে বিদর্ভ, আর বিজয় হাজারে ট্রফি হচ্ছে কর্ণাটক। ম্যাথগুলো মোটামুটি অতটা জটিল থাকে না, সোজাই ছিল। তোমরা এই মক টেস্টগুলো দিতে পারো। আমি ফ্রি মক টেস্ট অনেক হয়, সপ্তাহে 3টে হয়। ডাব্লিউবিকেপির এসআইয়ের একটা হয়, ডাব্লিউবিএসআইয়ের, ওটাও লেভেল অতটা থাকে না, মোটামুটি থাকে। আর এইগুলো অ্যাটেম্প করতে পারো, সপ্তাহে তোমরা 5-6টা ফ্রি লাইভ টেস্ট পেয়ে যাবো ওয়েস্ট বেঙ্গলে। যারা জিডির জন্য পড়ছে তারাও দিতে পারো মক টেস্টগুলো। কী বললাম বুঝতে পারছো? তোমরা দিতে পারো, কারণ আর টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন এখন হয়নি, জয়েন হয়ে যাও, কারণ ওইখানে সব প্রিভিয়াস ইয়ার দিয়ে দিয়েছি। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেখে সব জিডির ডাব্লিউবি সব দেওয়া আছে। এইটা হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি এ একটু জটিল থাকে, কারণ এখানে ইংলিশ থাকে। এখানে অ্যাভারেজ স্কোর সবার এসেছে 14, আমার 28 হয়েছে। কারণ এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাটেম্প করেছিলাম, 8টা অ্যাটেম্প করিনি। এখানেও নেগেটিভ মার্কিং নেই, তাও আমি 8টা অ্যাটেম্প করিনি। 8টার মধ্যে আমি দেখলাম মোটামুটি 4টে আমার ঠিক যেত, তাহলে আমার 32 স্কোর হতো। 32 স্কোর হলে আমার মোটামুটি 4-5 র্যাঙ্ক চলে আসতো। কিন্তু আমি তো জানি না যে নেগেটিভ মার্কিং নেই বলে। প্রথমে আমি ভালো করে সিলেবাসও এটার এখনও জানি না। মনে হয় 15 করে 4টে সাবজেক্টে 60 থাকে, যতটা আমি দেখলাম, পরে দেখলাম। তাই এটা আমি 8টা অ্যাটেম্প করিনি। প্রথমে ভাবলাম যে নেগেটিভ মার্কিং আছে, সব এক্সামে তো নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু এটা নেগেটিভ মার্কিং নেই। তার জন্য 28টা অ্যাটেম্প করেছিলাম, 4টে ভুল, তার জন্য আমার র্যাঙ্কটা একটু বেশি চলে এসেছে। নাহলে আমার 5-6 চলে আসতো যদি আমি জানতাম যে নেগেটিভ মার্কিং নেই। এইটা জিকেগুলো একটু টাফ ছিল, এই যেহেতু গ্রুপ সি এর এক্সাম। তাও দেখো তোমাদের স্কোর দেখাচ্ছি। জেনারেল 10টার আমার 9টা ঠিক গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি 3টা করেছি, ঠিক করেছি, একটা করিনি। কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আমি পড়িনি কোনো দিন, মাঝে মধ্যে কোনো যেটা তোমার হাইলাইট থাকে সেইটা দেখা হয়। 6টা অ্যাটেম্প করিনি কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল ইংলিশ হচ্ছে আমি 6টা করেছি ঠিক, 3টে ভুল, আর একটা করিনি। অ্যারিথমেটিক এখানে 10-এ 10, কারণ অ্যারিথমেটিক আমার ভুল যায় না, একদম ভুল যায় না অ্যারিথমেটিক। অ্যাডভান্স ম্যাথ বাকি ও রুটের অঙ্ক থাকলে কিছু ভুল যায়। ভুল বলতে আমি অ্যাটেম্প করি না অনেক সময়, যদি রুটের দমে জটিল ম্যাথ থাকে। তোমরা ফ্রি টেস্টগুলো দিতে পারো। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, টেক্সট বুকের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে ফ্রি টেস্টগুলো অন্তত দাও যারা বলো। এইখানেও অ্যারিথমেটিকে 10-এ 10, ওইখানেও 10-এ 10। বাকি এখানে জেনারেল 9 পেয়েছি, ওইখানে 7 বা কত পেয়েছিলাম, যাই হোক। তোমরা এগুলো টেস্টগুলো দাও, নেগেটিভ মার্কিং এখানে নেই।